একলব্য, কি হলো? ওখানে কেন দাঁড়িয়ে আছো? এদিকে এসো। হাঁ করে কি দেখছিস বলতো? আহিরি দিদি, উড়নবাবু না একদম অবাক হয়ে গেছে। শোন, আমার আর আহিরি দিদির মধ্যে সব ঝগড়া মিটে গেছে। আমরা নিজেদের মধ্যে কথা বলে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নিয়েছি। আমাদের মধ্যে আর কোনো ঝগড়া নাই। আসলে তোমরা ঠিক কি করতে চাইছো এটা আমি বুঝতে পারছি না। কাল অব্দি তো তোমাদের মধ্যে ঝগড়া ছিল, তোমরা লড়াই করছিলে, আর আজ হঠাৎ করে তোমরা আমে দুধে মিশে গেলে। আমি আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। কি করতে চাইছো আমাকে একটু পরিষ্কার করে বলো তো। আরে একলব্য, কিছুই না। রাঙার সঙ্গে আমার কথা হয়ে গেছে। রাঙা সবটা মেনেও নিয়েছে। রাঙার কখনো তোমার উপরে কোনো অধিকার দাবি করবে না। রাঙার কোনো গাজুয়ারিও করবে না। ওই দেখো, আবার তুই ড্যাব ড্যাব করে কি দেখছিস বলতো? আহিরি দিদি তো ঠিকই বলেছে। আহিরি দিদি তো খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি করে ফেলেছিল, কিন্তু সে তো সব মানুষই করে। ও আমি ঠিক সামলে নেব। আর আমি যে বলেছিলাম তোদের দুজনের মাঝখানে কখনো আসবো না, সত্যি আর কখনো আসবো না। হ্যাঁ, মাঝখানে কিছু কারণে গাজোয়ারি করেছিলাম ঠিকই, কিন্তু এখন আর কারণও নেই, তাই গাজোয়ারিও নেই। তোমার একাডেমি থেকে কোচ ম্যাডাম ফোন করছেন। হ্যাঁ ম্যাডাম বলুন। এই তো আমার সামনেই রয়েছে রাঙামতি, ধরুন। হ্যাঁ কোচ ম্যাডাম, বল। হ্যালো রাঙামতি, শোনো না, নববর্ষ উপলক্ষে আমাদের একাডেমিতে একটা তীরধনুকের প্রদর্শনী রাখা হয়েছে। সেখানে কিছু সরকারি, কিছু বিদেশি ডেলিগেটরা আসবেন, কিছু গেস্টও আসবেন। তাদের সামনেই আমাদের প্রদর্শনীটা করতে হবে। আর আমাদের একাডেমি থেকে লিড করার জন্য আমরা তোমাকে বেছে নিচ্ছি। তুমি তোমার টিম নিয়ে দুর্ধর্ষ একটা পারফরমেন্স করে ওদের ইমপ্রেস করতে হবে। কেমন, বুঝেছো? আচ্ছা ঠিক আছে কোচ ম্যাডাম। আচ্ছা শোনো, তুমি একাডেমিতে এসে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, কেমন? তাহলে এখন আমি রাখি। হ্যাঁ। কি ব্যাপার, কি বললেন কোচ ম্যাডাম? বললেন যে নববর্ষ উপলক্ষে দেশি বিদেশি অতিথিদের সামনে নাকি তীরধনুকের প্রদর্শনীটা করতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব একাডেমির সঙ্গে যোগাযোগ করতে বলেছে। ভালো তো, এটা খুবই ভালো খবর। যাও, কি ভাবছো তুমি? এটা তোমার যাওয়া উচিত। অন্তত এই চান্সে তুমি পজিটিভ কিছু একটা করবে, প্রদর্শনী করবে। লোকজনকে তীর দিয়ে ভয় দেখাতে হবে, তাই না? যাই, আমি মাকে গিয়ে বলি। ব্যাপারটা কি হলো? আহিরি আর রাঙার বন্ধুত্ব তো জমি ক্ষীর হয়ে গেল। দুজন এভাবে মিলে গেল, এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে তুই বোন। আচ্ছা, আহিরি কি রাঙাকে ক্ষমা করে দিল? না না, আমি তো জানি আহিরি এটা ইচ্ছে করে করছে, মানে রাঙার এতে কোনো দোষ নেই, কিন্তু কিন্তু আহিরি ওর স্ট্যান্ড পাল্টে ফেললো কেন? তাহলে কি রাঙা কোনোভাবে আহিরিকে ভয় দেখিয়েছে? ব্যাপারটা তো তুই বুঝতে পারছি না আমি। এটা তো হতে দেওয়া যাবে না কিছুতেই না। আহিরির মতো দাস, আমার সব প্ল্যানটা একেবারে পণ্ড হয়ে যাবে তো। আহিরি আর রাঙার বন্ধুত্ব কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এটা ওরা দুজন যদি এভাবে মিলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আহিরি আর রাঙার এই ঝামেলাটা যে জারি রাখতে হবে, আমায় যেভাবেই হোক জারি রাখতে হবে। সেটা ওকে খুব ভালো করে বুঝিয়ে দিও যেন তীর ধনুক নিয়ে ফার্দার কোনো বাড়াবাড়ি না করে। বুঝতে পারছো, এটা একটা ওর জন্য খুব ভালো সুযোগ হতে চলেছে। দেশ বিদেশ থেকে ডেলিগেটসরা আসবে, গেস্টরা আসবে, তাদের সামনে একটা প্রদর্শনী হবে। এটা কিন্তু ওর জন্য খুব পজিটিভ হতে পারে। আর এখানে যদি ও তীর ধনুক নিয়ে উল্টোপাল্টা কিছু করে তাহলে কিন্তু এমনিতেই এবার ওকে সিরিয়াসলি লোকজনকে তীর ধনুক নিয়ে তেড়ে যাওয়া, শাসানো, এগুলো বন্ধ করতে হবে আমার।
ও তোমরা নিশ্চয়ই জানো যে আহিরি রাঙামতির ওপর থেকে সমস্ত অভিযোগ তুলে নিয়েছে, সেই কারণে আমিও রাঙামতিকে আলাদা করে কিছু বলিনি এই বিষয়ে। কেন হঠাৎ অভিযোগ তুলে নিল বলতো আক্কু? না মানে তুই একবার একটু ভেবে দেখ, সত্যি যদি রাঙা কোনো দোষ করে থাকে তাহলে হঠাৎ আহিরি সমস্ত অভিযোগ তুলে নিল, হঠাৎ নিজের জায়গা থেকে সরে গেল কেন? কেন এমনটা করলো বলতো? একমাত্র আহিরি জানে না, এটা আমিও জানি না। আহিরি জানলেও তোর তোর কি বিন্দুমাত্র সন্দেহ হয় না আক্কু? আমার আমার আর আলাদা করে কি সন্দেহ হবে বলো? কিন্তু তুমি এই কথাটা আমি কেন বলছো বলো তোমার? বলছি তার কারণ আমি চাই তুই সবসময় তোর চোখ কান খোলা রাখ আক্কু। হ্যাঁ, একমাত্র তাহলেই তুই বুঝতে পারবি যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে, কে সত্যি সত্যি তোর ভালো চায় আর কে তোর খারাপ চায়, তুই নিজেই বুঝতে পারবি, বুঝেছিস? রমিতা, ছাড়ো না এসব। দেখো, সব যখন মিটেই গেছে তখন এসব আলোচনা করে তো আর লাভ নেই। লাভ হয়তো নেই, কিন্তু আহিরি 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 কি তোমরা আমার কাছে কিছুটা লুকিয়ে যাচ্ছ, আমি বুঝতে পারছি না, আমাকে প্লিজ খুলে বলো। প্লিজ ছেড়ে দে। সত্যি তো রাঙা যখন ক্ষমাই করে দিয়েছে আর আহিরিও যখন এটা নিয়ে আর কোনো কথা বাড়াতে চায় না, তখন আমিও আর এটা নিয়ে কিছু বলবো না। শুধু একটা কথা মনে রাখিস আক্কু, কাঁচ আর হীরের মধ্যে যে অনেক ফারাক সেটা তোকে মাথায় রাখতে হবে। কাঁচও কিন্তু অনেক সময় হীরের মতো ঝলমল করে, কিন্তু তার উপর যদি একবার পা পড়ে যায় তাহলে সেই যন্ত্রণাটা তোকেই ভোগ করতে হবে আক্কু। এই কথাটা শুধু মাথায় রাখিস। বাবা, মা এসব কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো রাঙামতি, তোমাকে নিয়ে সারাক্ষণ কোনো না কোনো কমপ্লেন আসতেই থাকে, কিন্তু ইদানিং তোমাকে নিয়ে যে কমপ্লেনটা এসেছে সে তো সাংঘাতিক। খেলার মাঠের বাইরে তুমি যেভাবে তীরধনুক নিয়ে ঘুরে বেড়াচ্ছ, যেভাবে সক্রিয় হয়ে থাকছো, এটা তো তুমি তীরধনুকের মিসইউজ করছো, এটাতে তো মানুষের ক্ষতি হচ্ছে। রিসেন্টলি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সে খবর আমাদের কানে এসেছে। এগুলো কিন্তু ঠিক নয় রাঙামতি। আমাদের একাডেমির বড় বড় কর্তারা আমাকে চাপ দিয়েছেন তোমাকে যাতে আমি ওয়ার্নিং দিই। একজন তীরন্দাজ হিসাবে তীরধনুকের কাজ খেলার মাঠে, তীরধনুক নিয়ে বাইরের লোকেদের ভয় দেখালে সেটা তো অ্যাকসেপ্ট করা হবে না। ইনফ্যাক্ট এই প্রদর্শনীটা লিড করতে দেওয়ার আগেও আমাদের অনেকবার ভাবনা চিন্তা করতে হয়েছে। কারো কারো বক্তব্য ছিল রাঙামতি তীরধনুক হাতে নিয়ে মাথা গরম করে ফেলে, যা খুশি তাই করে। শোনো রাঙামতি, তোমাকে এবার এগুলো বন্ধ করতে হবে। তুমি কোনো লোকাল মস্তান বা গুন্ডা নও, তুমি একজন খেলোয়াড়, তুমি একজন তীরন্দাজ। আমি তো আমার তীরধনুকটা কোনো খারাপ কাজে ব্যবহার করতে চাই না রে ম্যাডাম। সেই ছোটবেলা থেকেই তো তীরধনুকটা আমার কাছে থাকে। এখন যদি আমার চোখের সামনে কোনো অন্যায়টা হয় তখন আমি কি করব বলতো? তখন তো আমার তীরধনুকটা ভালো কাজেই লেগে যায়, তাই না? চুপ, একদম চুপ। একটা কথা পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নাও, তোমার এগেইনস্টে যেন কোনো রকম কমপ্লেন আমার কাছে আর না আসে। এত বড় একটা প্রদর্শনী হচ্ছে, সেখানে আমাদের একাডেমির ছেলে মেয়েদের নিয়ে কিভাবে একটা দারুণ পারফরমেন্স করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করো। তুমি যাকে যাকে চাইবে তারা এই প্রদর্শনীতে পার্টিসিপেট করবে, বুঝেছো? রাঙামতি।